এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। এদিন তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় সুপ্রিম কোর্টের এই রায় প্রত্যাশিত ছিল। এছাড়াও এই রায় যে পশ্চিমবঙ্গের দুর্নীতি অব্যবস্থার ওপর কষিয়ে একটা থাপ্পড়, সেটাও বলেন তিনি। আজকে সুপ্রিম কোর্টের রায় কার্যত প্রত্যাশিত ছিল। মাননীয় হাইকোর্টের রায়কেই যে বহাল রাখবে সেটা মোটামুটি প্রত্যাশিত ছিল। এই রায় পশ্চিমবঙ্গ সরকারের অব্যবস্থা, দুর্নীতি, চরম অব্যবস্থার উপরে একটা কষিয়ে থাপ্পড়। এরপরেও সম্বিত ফিরবে না। এই রাজ্যে হাজার হাজার ছেলে মেয়ে, গরিব মানুষ, গরিব ছেলেমেয়েরা জমি বিক্রি করেছে, বাড়ি বিক্রি করেছে, সম্পত্তি বিক্রি করে তৃণমূলের নেতা মন্ত্রীদের টাকা দিয়েছে, তাদেরও চাকরি গেল। যেমন গেহুর সাথে ঘুণ পেশে ঠিক সেরকমভাবে কিছু ভালো ছেলে মেয়েরও চাকরি চলে গেল। দায় এবং দায়িত্ব আপনাকে নিতে হবে। অর্গানাইজড করাপশন, সিস্টেমিক অর্গানাইজড করাপশনের দায় এবং দায়িত্ব চাল আর কাপড় আলাদা করা গেল না। এই সারা বাংলা জুড়ে যে হাজার হাজার ছেলে মেয়ে আজকে রাস্তায় বসে আছে, এই যে অব্যবস্থা, এই যে দুর্নীতি, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একটা দপ্তর, শিক্ষা দপ্তরের আমলা, মন্ত্রী, শান্ত্রী সব জেলে, কিন্তু মাথারা আজও অধরা। এই টাকা পয়সার ভাগ ওপরতলা পর্যন্ত গেছে। শুধুমাত্র এরা নয়, এই অর্গানাইজ সিস্টেমিক করাপশানের বলি হলো বাংলার ছেলেমেয়েরা। এই তাদেরকে আজকে এই সরকারের দুর্নীতির জাঁতা কলে পিষে শেষ হতে হলো। এর দায় এবং দায়িত্ব এ রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকেই নিতে হবে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।